সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো পটেটো চিজ বল। পটেটো চিজ বল কীভাবে বাড়িতে তৈরি করে নেবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ছোট থেকে বড় সবাই কিন্তু পটেটো চিজ বল খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো কিভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন পটেটো চিজ বল সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে মোজারেলা চিজ নিয়ে নিয়েছি এবং চিজটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিব। তো এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা আরেকটু ছোট করে নেবেন, অথবা যদি চিজের পরিমাণটা বেশি নিয়ে থাকেন তাহলে কিন্তু আলুর পুরটা একটু বাড়িয়ে নিতে হবে। তো আমি এই সাইজ করেই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সবগুলো চিজ আমি কেটে নিয়েছি, এবার একটি বাটির মধ্যে তুলে রাখছি। অন্যদিকে আমি আগে থেকে আলু সিদ্ধ করে তারপরে গিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। খুব মিহি করে ম্যাশ করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচের মতো টালা শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। খুব সহজভাবেই কিন্তু এই পটেটো চিজ বলটি তৈরি করা হয় এবং এটি খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে, আমরা কিন্তু সবাই জানি। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবং অন্যদিকে আমি একটি বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমের মধ্যেও আমি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবং অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্পস। আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্পস নিয়ে নিয়েছি। তো এবার আলুর পুরটা নিয়ে নিয়েছি এবং হাতের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নেব যেন আলুগুলো হাতের মধ্যে লেগে না যায়। আপনারা তেলের পরিবর্তে পানি দিয়েও কিন্তু করে নিতে পারেন। এবার আমরা বল তৈরি করে নিব এবং হাতের মাঝখানে রেখে এইভাবে বড় করে নেব এবং এর ভেতরে মাঝখান দিয়ে আমরা দিয়ে দিচ্ছি আমরা যে চিজগুলো কেটে রেখেছিলাম সেই চিজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু আর চিজটা ব্লাস্ট করে বের হয়ে যাবে না। তো খুব ভালো করে স্মুথ করে কিন্তু এভাবে গোল একটি বল তৈরি করে নিতে হবে যেন কোনোভাবেই কোনো দিকে ফাটা অংশ না থাকে। তো বলটা তৈরি করে নিয়ে আমি ডিমের মধ্যে ডিপ করে দিচ্ছি এবং ডিম থেকে উঠিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। খুব সহজ না, দেখতে পাচ্ছেন? খুব সহজভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এক্সট্রা যে ব্রেড ক্রামগুলো আছে সেগুলো এইভাবে ঝেড়ে ফেলে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি পটেটো চিজ বল। তো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবারও আলুর পুর নিয়ে নিয়েছি এবং হাতের মাঝখানে রেখে এইভাবে চ্যাপটা করে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু মুড়িয়ে নিতে হবে, বারবার করে বলে দিচ্ছি। আমারটা কিন্তু আমি খুব ভালো করে মুড়িয়ে নিয়েছিলাম, তবে আলুর পরিমাণটা কম দিয়েছিলাম, সেজন্য কি হয়েছে সেটা একটু পরেই দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু গোল শেপের একটি বল তৈরি করে নিয়েছি। এবার আবারও ডিমের মধ্যে গড়িয়ে নিয়েছি এবং তারপরে কি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে গড়িয়ে নেব। তো খুব ভালো করে যখন ব্রেড ক্রামগুলো কোট করা হয়ে যাবে তখন আমি এটা তুলে রেখে দেব এবং বাকি সবগুলো বল কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব।
তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বল একসাথে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমরা ডিপ ফ্রাই করে নিব। তো তার জন্য ফ্রাই প্যানে আমরা তেল বসিয়ে দিয়েছি এবং তেলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, হালকা কুসুম গরম যখন হবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব পটেটো চিজ বলগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো পটেটো চিজ বল দিয়ে দিব, একটু ফাঁকা ফাঁকা করেই দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। তো সবগুলো পটেটো চিজ বল কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি এবং একটি চামচের সাহায্যে আমি উপর থেকে এইভাবে তেলটাকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পটেটো চিজ বলগুলো আমি উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বলে নিয়েছিলাম কিন্তু আমি আলুর পরিমাণটা কম দিয়েছি, সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে যখন চিজটা গলে গিয়েছে এখন সেটা বের হওয়ার চেষ্টা করছে, বের হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই এই ভুলটি করবেন না। আপনারা বেশি করে আলুর পুরটা দিয়ে তারপর হচ্ছে ভেতরে চিজের পরিমাণটা কম দিবেন, তাহলে আর এরকমটা হবে না। আমি যেহেতু আলুর পুরটা কম দিয়েছি এবং চিজের কিউবগুলো আমি বড় করে কেটে নিয়েছি, সেজন্য কিন্তু এরকমটা হয়েছে। তো উল্টে পাল্টে আমি দুইটা পাশেই ভেজে নিয়েছি সমান করে। তো এবার আমি তেল থেকে পটেটো চিজ বলগুলো তুলে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা হতে হতে অনেকটাই ফেটে গিয়েছে এবং চিজগুলো ভেতর থেকে বের হয়ে এসেছে। তো সবগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে, লোভনীয় হয়েছে এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবে এই রেসিপিটি রাখতেই পারেন, খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে আপনাদের ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।